টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, আরও ফুটবল টুর্নামেন্ট হচ্ছে অনেকগুলো, সেইগুলো নিয়ে যেভাবে আমার মনে হয় না, যেভাবে সাপোর্ট করে আমার মনে হয় না কোথাও এরকম সাপোর্ট চারিদিক দিয়ে হয়, মানে বাড়ি থেকে বা পাড়া থেকে চাই। আর বিশেষ করে এই অঞ্চলের মানুষ যারা মাঠের লাগোয়া থাকে, এই যে এতক্ষণ লাইট চলে এবং মাইক চলে, তারা টোটালটাই সাপোর্ট করে, নাহলে এত বড় টুর্নামেন্ট কিছুতেই সাকসেস করা সম্ভব হতো না। আমি এই অঞ্চলে যারা মানুষ আছে তাদের জন্য বলবো জোরে হাততালি দেওয়ার জন্য সবার জন্য, তারা খুব আমাদের সাপোর্ট করে। এখানে পাশে ডাক্তারবাবু আছে, ইনি আমায় যখন আমি কাউন্সিলর হই তখন বলেছিল কি আমি একটু দেখতে চাই আগের দিন যেন ফিরে আসে দমদম পার্ক মাঠে। দমদম পার্ক মাঠ আজ থেকে 15-20 বছর আগে এরকমই ভিড় থাকতো, প্রচুর বাচ্চারা ছেলেরা সবাই খেলতো, কিন্তু একটা টাইমে এরকম হয়েছিল এখানে বড় বড় ঘাস হয়ে গেছিলো, কেউ খেলতে আসতো না, মাঠ সবসময় লক অ্যান্ড কি থাকতো। তারপরে হঠাৎ করে ডিপিএল উদ্যোগ নেয় একটা টুর্নামেন্টে, সেখানে প্রথম বছরটা আমি খেলিনি, ব্যস্ততার কারণে, কিন্তু বাচ্চারা এরা সবাই খেলেছে, আর তখন থেকে খেলাটা শুরু হয়। কিন্তু ডিপিএলটা যখন চলছিল তখনও সেইভাবে মাঠটাকে ওপেন করা হতো না, অনেকগুলো কারণ দেখাতো, অনেক কিছু, কেউ বলতো ফুটবল চলছে বা ক্রিকেট চলছে, মাঠ রেগুলার খোলা যাবে না। কিন্তু আমরা যখন দায়িত্ব পেলাম তখন আমরা চিন্তা ভাবনা করলাম, আমাদের সকলের প্রিয় অঞ্চলের বিধায়ক যিনি খুব খেলাধুলা ভালোবাসেন তাকে জানালাম, তারা খুব সাপোর্ট করলো, উনি আমাদের খুব সাপোর্ট করলো। তারপরে আমরা মাঠটাকে আরও ভালো করে ফিরিয়ে আনতে পারবো। তখন থেকেই এই অঞ্চলের সব ছেলেরাই মাঠে দৌড়ঝাঁপ বা খেলাধুলা সব শুরু করলো। এখন তো সবাই মোবাইলের যুগ, সবাই মোবাইলে খেলাধুলা করে, মাঠে কেউ খেলে না। এখন যেটা চলছে আমার মনে হয় দমদম পার্কে এটা প্রত্যেকটা ফ্যামিলি পাড়ার জন্য খুব ভালো। আবার পাশে আমাদের বাঙুর আছে, বাপ্পাদা আছে, এখানে বাঙুর আছে, লেকটাউন আছে, এরাও খুব আমাদেরকে সাপোর্ট করে, আমরা একসঙ্গে খেলাধুলা করি। এটা যদি চলতে থাকে তাহলে আমার মনে হয় এই অঞ্চলে দমদম পার্ক, বাঙুর, লেকটাউন, কালিন্দী, এই অঞ্চলে শ্যামনগর, এই অঞ্চলে একটা ভালো, আমরা সব ছেলেদের একটা ভালো পরিবেশ তৈরি করতে পারবো। খেলাধুলা তো সবাই ইন্ডিয়া টিমে খেলে না খেলাধুলা করলে, কিন্তু সুন্দর পরিবেশ থাকলে অঞ্চল ভালো থাকে। আপনারা জানেন আজ থেকে 15 বছর আগে এখানে কি রাজত্ব ছিল, কিছু কিছু জায়গায় সন্ধেবেলায় নামলে, রাতে নামলে, কেউ ভিআইপিতে বা কেউ কেষ্টপুরের দিকে নামলে ওখান থেকে ক্রস করতে পারতো না ভয়। এখানে চারিদিকে ক্রিমিনালের বসবাস ছিল, সেইগুলোকে আমরা সব কাটিয়ে এই খেলাধুলার মধ্যে যে ছেলেদের আনতে পারছি, এটাই আমাদের বড় অ্যাচিভমেন্ট। আমি সবাইকে, শুধু আমার ক্রেডিট না, এখানে সবাই যারা আছেন সবার ক্রেডিট, সবাই ভালো করে খেলাধুলা করছে, ভালো করে সিস্টেম ফলো করছে। আমাদের 2-1 বছরে কোনো একটা ইনসিডেন্ট ঘটেছিল আম্পায়ারের সাথে, কিন্তু এখন তারাও খুব চেক করেছে, তারাও অনেক ভালো হয়েছে। কিন্তু এখন দেখবেন যা ব্যবস্থা হয়েছে, সুমন যেরকম থার্ড আম্পায়ার, আমরা যেরকম থেকে শিখি বলে না, ওরকম শিখেছি, আস্তে আস্তে অনেক উন্নতি হয়েছে। তাই জন্য কোনো ঝগড়া ঝাঁটি কিচ্ছু নেই, একটা ফেয়ার টুর্নামেন্ট যাকে বলে সুন্দরভাবে, সেটা কিন্তু এখানে হচ্ছে। আর চ্যাম্পিয়ন টিমকে অবশ্যই ধন্যবাদ জানাবো, তার সঙ্গে বিপ্লব যে টিম ওনার, সে খুব সময় দেয় মাঠের জন্য, কাজ করে, বলে না তুমি যাকে ভালোবাসবে সময় দেবে, তুমি একদিন ভালো করে সাকসেস পাবে, সেটাই এই মাঠে প্রমাণ হয় বিপ্লব। আর আমি শঙ্করকে যে রানার্স হয়েছে তাকেও আমি ধন্যবাদ জানাবো। পর 3 বার একটা ফাইনালে ওঠা একটা খেলায়, এটা চারটিখানি ব্যাপার না। শঙ্কর নিজের টিম বানিয়ে, শঙ্কর খুব সময় দেয় প্রত্যেকটা টুর্নামেন্টে, দেখি ওকে পার্টিসিপেট করতে, সে রানার্স হয়েছে। খেলায় তো হার জিত আছে, কিন্তু ফাইনালে 3 বার পর ওঠা, এই নজির বোধহয় দমদম পার্কে খুব কম আছে। এটা তাকেও ধন্যবাদ জানাবো, খুব ভালো খেলে, ভালো লিটিল স্টার পারফরমেন্স করেছে। আমি অর্গানাইজের মধ্যে, আমরা তো শুধু নামে থাকি, কিন্তু যারা দিনরাত খাটে, নদ নিশ্চয়ই খুব কেটেছে। নদ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত যেভাবে সময় দিয়েছে, নদর পেনারে জোরে হাততালি বলবো। এখানে ভিকি আছে, সায়ন আছে, বুড়ো আছে, তারপর শতদল, পার্থ, এরা যারা আছে আমাদের সুপার কমে, টুবাই, সবাই, আকাশ ও আছে, বাচ্চা ছেলে, সময় দিচ্ছে, সবাই ভালো করে সময়টা দিচ্ছে বলে ভালো জায়গা আজকে তৈরি হয়েছে। আমি চাইবো আরও ভালো করে সবাই সময় দিক, কিন্তু তার সঙ্গে নিজের কাজবাজটাও করবে। খেলাধুলা করবে ঠিক আছে,
কিন্তু নিজের কাজটাকে, নিজের চাকরি, নিজের কাজবাজ, নিজের ফ্যামিলি, ওটাও কিন্তু মাথায় রাখতে হবে। সারাদিন এটা করে থাকলে হবে না। তোমরা দুটোই করবে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সংসারও ভালো থাকবে। সবাইকে অনুরোধ করব। আর আমাদের এবছরের কনসার্ট যে আমাদের ফাংশান হয়েছিল সেটা ভীষণ ভালো হয়েছে। প্রচুর দমদম পার্কের সবাই সেদিনকে বোধহয় দমদম পার্ক মাঠেই ছিল। আমরা যদি সবার এখানে সহযোগিতা পাই তাহলে আশা করি এর পরের বছর আরও ভালো করে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আচ্ছা, আমি প্রথমে অ্যাবাভ 40 সেমিফাইনাল, প্রথম সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ শুভজিৎ দে বাপ্পাদাকে অনুরোধ করবো ম্যান অফ দ্য ম্যাচটি, বাচ্চুদাকে অনুরোধ করবো ম্যান অফ দ্য ম্যাচটি দিয়ে দিতে। বাপ্পাদা তুমি থাকো। সেমিফাইনাল 2 অ্যাবাভ 40 ম্যান অফ দ্য ম্যাচ সুনন্দদা। আমি বিশ্বজিৎ দাকে অনুরোধ করবো সুনন্দদাকে ম্যান অফ দ্য ম্যাচটি দেওয়ার জন্য। চেয়ারের উপরে সবাইকে থাকতে বলেছে, কিন্তু কেউ যদি কারো ছবি তোলে তাহলে এখানে আসতে হবে। একটু ক্যামেরাটাকে বাদ দিয়ে একটু সাইডে দাঁড়িয়ে ছবি তুলতে হবে। সেমিফাইনাল below 40 semi-final 1 এর ম্যান অফ দ্য ম্যাচ none other than Amit Gupta. Exceptional batting performance by this little kid, pride from Bangalore. আমি বাচ্চুদাকে অনুরোধ করব অমিতকে তার ট্রফিটি তুলে দেওয়ার জন্য। Semi-final 2 man of the match none other than the prince from Bankura, Arunabh Das. অসাধারণ ডিসপ্লে অফ ব্যাটিং দেখিয়েছে। আমি বাপ্পাদাকে অনুরোধ করব অরুণাবকে ট্রফিটি দিয়ে সাধুবাদ জানানোর জন্য। Next is the man of the match for the finals of above 40, the centurion Shubhajit De Bappada. আমি বিশ্বজিৎ দাকে বলবো above 40 man of the matchটা centurion বাপ্পাদাকে দেওয়ার জন্য। এক্সিলেন্ট ডিসপ্লে অফ ব্যাটিং। আমি বারবার একটাই কথা বলেছি, above 40 প্রত্যেকটা প্লেয়ার আমাদের জুনিয়রদের কাছে ইন্সপিরেশন। তাদের থেকে আমরা অনেক অনেক খেলা শিখতে পারি, অনেকভাবে ইন্সপায়ার্ড হই আমরা। থ্যাংক ইউ সো মাচ। Next is the man of the match of finals for the below 40 is none other than Prakash Das. আমি বাচ্চুদাকে অনুরোধ করব প্রকাশ দাসকে এই ম্যান অফ দি ম্যাচটি দেওয়ার জন্য। তাকে সাধুবাদ জানাচ্ছি ট্রফি এবং ম্যান অফ দ্য ম্যাচ 1000 টাকা উপহার দিয়ে। প্রকাশ ম্যান অফ দ্য ম্যাচ ইন ফাইনালস, বিগ প্লেয়ার পারফর্মস ইন ফাইনালস, এটা আমরা শুনে থাকি। আজকে সেই মুহূর্তে তুমি প্রমাণ করলে, কেমন লাগলো ফাইনালে এরকম ভালো পারফর্ম করে? ফাইনালে পারফর্ম করে তো খুব ভালো লাগলো। প্রথম কথা স্করপিয়নরা প্রতিবার সেমিফাইনালে গেলে হেরে যায়, তো সেমিফাইনালে আমরা অনেক কম রান করেছিলাম, সেখানে আমার বলিংটাও বাজে হয়েছিল। তো ফাইনালে যখন আমাদের টিম তুললো তখন ভাবলাম যে ফাইনালটা খেলতেই হবে, কেন সেমিফাইনালে খুব বাজে করেছি। আর ব্যাঞ্জো থেকে প্রথম যেদিন টিম বানিয়েছিল সেদিন বলেছিলাম তোমাকে ট্রফিটা এবার দেবো, আমি দেবো। আমাদের টিম পুরো ভালো খেলতো, আর ফাইনালে ভালো খেলতো। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ প্রকাশ। যেটা বললো সেটা প্রত্যক্ষ প্রমাণ আমি ছিলাম। অকশনের পরেই প্রকাশ আমাকে বলেছিল যে এবছর ট্রফি নিতে পারি। নেক্সট আমরা ফিরি বেস্ট ক্যাচ। এনি গেসেস? এনিওয়ান? এক্স্যাক্টলি দ্য ম্যান হু ইজ দ্য রিজন for
Scorpion Knights in the final is Shiva Sharma. তাকে ট্রফি দিয়ে দিচ্ছে বাপ্পাদা এবং তাকে প্রাইজ মানি 2000 টাকার উপহার দিচ্ছি আমরা সুপার কাপ কমিটি। Shiva Sharma, the exceptional catch in the semi-finals. That was the road to finals. Shiva. That important catch was very important. তোমার বাবুলদার ক্যাচ ছিল, ওটা হয়তো সবথেকে ইম্পর্টেন্ট ক্যাচ ছিল সেই টিমের। কি মাথায় চলছিল যখন বলটা এয়ারে ছিল? শুধু ভাবছিলাম ওই ক্যাচটা নেব, তাহলে ফাইনাল খেলবো, ওই ক্যাচটা না নিই তাহলে আমার 6 দিনে পুরো বেশ। একদমই তাই, 6 দিনের কঠোর পরিশ্রম, সেটার ফল পেলে তুমি। খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ শিবা ফর দ্যাট এক্সিলেন্ট ক্যাচ অ্যান্ড এক্সিলেন্ট পারফরমেন্স। নাও the best bowler of the tournament. Any guesses? Yes, it is Prakash Das. আমি বিশ্বজিৎকে অনুরোধ করব প্রকাশ দাসকে ট্রফি এবং 7000 টাকা ক্যাশ প্রাইজ দিয়ে অভিনন্দন জানানোর জন্য। প্রকাশ দাস, the man of the big moment, the man in the finals. প্রকাশ দাস। প্রকাশ, আবার এটা তোমার কামব্যাক সিজন ছিল, তাই তো? তুমি সবাইকে টিপিএল এ তোমার পারফরমেন্স দিয়ে অতবার চমক দিতে পারোনি, কিন্তু সুপার কাপ তোমার টুর্নামেন্ট ছিল। সুপার কাপ সম্বন্ধে দুই কথা। সুপার কাপটা খেলতে বরাবরই ভালো লাগে, কিন্তু ডিপিএলটা মানে খেলাধুলার মধ্যে থাকি না, তো প্রথম থেকে ঠিক ফর্মে ছিলাম না, ডিপিএলটা খেলতেও পারিনি ভালো করে। তো যখনই খারাপ খেলেছি ভেবেছি সুপার কাপে এটা প্রুভ করতেই হবে। অনেকে অনেক বলেছিল খেলতে পারছি না বাট ফর্মটা ফিরে আসলাম, খুব ভালো লাগলো যে ভালো খেললাম, আশা করি আগেও ভালো খেলবো। Thank you so much Prakash, it was great watching you play in this ground. Thank you so much. Best players ra মুখে বলবে না, পারফর্ম করে প্রমাণ দেবে। Next, with 333 runs, the best batsman of the tournament is none other than the Destruction, David Sanyal. আমি বিশ্বজিৎকে অনুরোধ করব ট্রফি এবং 7000 টাকা ক্যাশ প্রাইজ দেওয়ার জন্য ডেভিডকে। ডেভিড সান্যাল, দ্য ডিস্ট্রাক্টর। ডেভিড, ডিপিএল এ তুমি কোয়ান্টাম নাইটসে ছিলে, তোমার পারফরমেন্সটা অতটা নজর কাটতে পারে, তখন থেকে কি প্রিপেয়ার করেছিলে যে এই টুর্নামেন্টে নিজের বেস্টটা দেবে? অবশ্যই চেষ্টা ছিল যে এই টুর্নামেন্টটা একটা ফ্রেশ স্টার্ট করব এবং যতটা সম্ভব নিজের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা রাখবো। তো এবার মোটামুটি একটু ভালো পারফরমেন্স হয়েছে, জিতলে একটু ভালো লাগতো, বাট নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করবো আরও ভালো খেলার। থ্যাংক ইউ সো মাচ ডেভিড, তোমার থেকে এরকম অনেক পারফরমেন্স আমরা এক্সপেক্ট করবো। And now the big moment, the trophy and cash prize of 12,000 rupees. The best all-rounder of the tournament, none other than Prosenjit Sardar Babulda. Trophy এবং 12,000 টাকা ক্যাশ প্রাইজ। বাবুলদার এক্সিলেন্ট পারফরমেন্সে আমরা সবাই মুগ্ধ। বাবুলদার, ম্যান অফ দ্য টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট ডিপিএল মার্জনা গভর্নমেন্ট সুপার কাপ সিজন 6 একটা সাকসেস। তোমার প্রথমবার এখানে এন্ট্রি এবং তারপর এই পারফরমেন্স সোজা বড় তকমাটা নিয়ে গেলে কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে। প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সুপার কাপের পুরো কমিটিকে যে আমাকে এই টুর্নামেন্টটা খেলার জন্য সুযোগ করে দিয়েছে। আর এমনি খেলে তো খুবই ভালো লাগলো, কমিটিও ভালো। ইচ্ছা ছিল ফাইনাল খেলার, প্রথম বছর খেলে, কিন্তু সেমিফাইনালটা ভালো করে খেলতে পারলাম না। আমার মানে পুরো টিমকেও অসংখ্য ধন্যবাদ, তাদের অনেক সাপোর্ট ছিল
আমার এই পারফরমেন্সের উপর, যার জন্য আমি এই জায়গাটা এই ট্রফিটা অ্যাচিভ করেছি। কিন্তু যাই করি মানে ফাইনাল খেলতে পারিনি, চ্যাম্পিয়ন হতে পারিনি, এর থেকে মানে কষ্টের আর কিছু হয় না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বাবুলদা, কিন্তু তুমি চ্যাম্পিয়ন হতে পারোনি, কিন্তু সবার মনের কোঠায় তুমি একটি জায়গা নিয়ে রেখেছো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট ইজ দ্য রানার্স আপ টিম অফ above 40, টিম টিডিপি লেজেন্ডস। আমি টিম টিডিপি লেজেন্ডসের পুরো টিমকে পোডিয়ামে আসার জন্য অনুরোধ করব। With a check of ₹5,000, we congratulate Team TDP Legends as the runners-up team of Super Cup Season 6 above 40. Runners-up team TDP Legends with a cash prize of ₹5,000. Next is the champion team up above 40, Team Venom. আমি টিম ভেনমের প্রত্যেক কোনো সদস্যকে বলবো স্টেজে আসতে এবং ট্রফি এবং ক্যাশ প্রাইজ 7,000 টাকা গ্রহণ করার জন্য। Team Venom, the champion team of Super Cup Season 6 above 40. We congratulate them for their exceptional performance in the tournament. Thank you so much. আমি বাপ্পাদা, তুমি কিছু বলবে? আমি বাপ্পাদাকে কিছু বলার জন্য অনুরোধ করবো। ভেরি সরি, আমি জানি অনেক রাত্রির হয়ে গেছে, তবে